বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, পাতা খেলার মধ্যে বিষ নামানো একটি মন্ত্র দেখুন। কিছুক্ষণ আগে এই মন্ত্রটি পাইলাম কানে কানে কর্ণপিশাচী থেকে, যেখানে বলা আছে, কালী কালী মহাকালী ওম কালী কঙ্কালী, দোহাই লাগে শান্ত হও নইলে তোর পতির মাথা খাও। শান্ত হও শান্ত হও শান্ত হও, নইলে কার্তিক গণেশ তোর পুত্রের মাথা খাও। নইলে কার্তিক গণেশ তোর দুই পুত্রের মাথা খাও। ওরে নাগ নাগ নাগেশ্বরী নাগিনী, ওরে নাগ নাগ নাগেশ্বরী নাগিনী, নাগের মাও, দোহাই দিলাম ব্রহ্মার পাতাল নগরে যাও। বিষ নালে নামিয়া বিষ অমৃত খাও। মোর বাক্য হেলিবু ঠেলিবু তোর প্রতি শিবের মাথায় দুই পাও মুছিবু। দোহাই কালী কালিও, দোহাই কালী কালিও, নাগ বিষ নাম, নাম তোর দোহাই। এই মন্ত্রটা আবার মন্ত্রটা শুনুন। কালী কালী মহাকালী ওম কালী কঙ্কালী, দোহাই লাগে শান্ত হও নইলে তোর পতির মাথা খাও। শান্ত হও শান্ত হও শান্ত হও, নইলে কার্তিক গণেশ তোর দুই পুত্রের মাথা খাও। ওরে নাগ নাগ নাগেশ্বরী নাগিনী, নাগের মাও, ওরে নাগ নাগ নাগেশ্বরী নাগিনী, নাগের মাও, দোহাই দিলাম ব্রহ্মার পাতাল নগরে যাও। বিষ নালে নামিয়া বিষ অমৃত খাও। মোর বাক্য হেলিবু ঠেলিবু তোর প্রতি শিবের মাথায় দুই পাও মুছিবু। দোহাই কালী কালিও, নাগ বিষ নাম তোর দোহাই। তো এই মন্ত্রটি পাতার যখন আপনি চাকলে ফেলাবেন, যখন চাকলে এসে পাতা হাত নাড়াতে থাকবে, পাতা হাত নাড়াতে থাকবে, তখন এই মন্ত্রটি বারবার পড়বেন, জোরে জোরে পড়বেন। এক সময়ে সে শান্ত হয়ে যাবে এবং মাটির মধ্যে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে যখন পাতাকে হুশ করবেন, তখন এই মন্ত্রটি পড়ে তার মাথা থেকে পায়ের দিকে হাত দিয়ে শুয়ে দিবেন, অথবা গামছা দিয়ে শুয়ে দিবেন, বা আপনার হাতে যা থাকে তাই দিয়ে শুয়ে দিবেন, বা সত্যায় দিবেন, বা মাটিতে 3টা থাপ্পড় দিবেন। পাতার বিষটা নেমে যাবে, আপনার পাতা হুঁশ ফিরে আসবে। আবার অনেক সময় গুনিনের উপর পাতা চড়া হয়ে যায়, চড়া হয়ে বান প্রয়োগ করে, বিষ প্রয়োগ করে, তখন পাতার সাথে সাথে আবার গুনিনও অজ্ঞান হয়ে যায়। তখন ওই গুনিনের জ্ঞান ফেরানোর জন্য এই মন্ত্রটি একটি অনবদ্য একটি কার্যকরী মন্ত্র। এটা তখন পাঠ করে তাকেও দম দিবেন, বা মুছাই দিবেন, বা ফুঁক দিবেন, বা পানি ছিটা দেবেন, বিষ নেমে যাবে। তো এই মন্ত্রটি আরেকবার শুনুন যে, কালী কালী মহাকালী ওম কালী কঙ্কালী, দোহাই লাগে শান্ত হও নইলে তোর পতির মাথা খাও। শান্ত হও শান্ত হও শান্ত হও, নইলে কার্তিক গণেশ তোর দুই পুত্রের মাথা খাও। ওরে নাগ নাগেশ্বরী নাগিও, নাগের মাও, ওরে নাগ নাগ নাগেশ্বরী নাগিনী, নাগের মাও, দোহাই দিলাম ব্রহ্মার পাতাল নগরে যাও। বিষ নালে নামিয়া বিষ অমৃত খাও। মোর বাক্য হেলিবু ঠেলিবু তোর প্রতি শিবের মাথায় দুই পাও মুছিবু। দোহাই কালী কালিও, নাগ বিষ নাম, নাম বিষ তোর দোহাই। এই কথাটা এখানে একটু ভালোভাবে পড়তে হবে, ভুল করলে চলবে না। এখানে আছে দোহাই কালী কালিও, নাগ বিষ নাম, বিষ নাম তোর দোহাই, এই বলতে হবে। এখানে থামতে হবে কালিওর জায়গায়। দোহাই কালী কালিও, নাগ বিষ নাম তোর দোহাই। কারণ একজন পাতা যখন ভরণ আসে, তখন মূলত মহাকালীর ভরণ আসে। সেখানে বিষহরী, মনসা, নাগের বিষ, নাগেশ্বরী, নাগ, পদ্মা, সকলের রূপ ধারণ করে কালী তখন তার ওপর সওয়ার হয়, ভর হয়। এই জন্য এই মন্ত্রটি পাঠ করবেন, দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কালীর বিষ নেমে যাবে। তবে এই মন্ত্রগুলো সচরাচর ব্যবহার করবেন না, এগুলো শুধুমাত্র খেলার ক্ষেত্রে, এবং এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করবেন না। তো ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মন্ত্রটি আরেকবার ধরুন যে কীভাবে পড়বেন, যে কালী কালী মহাকালী ওম কালী কঙ্কালী, দোহাই লাগে শান্ত হও নইলে তোর পতির মাথা খাও। শান্ত হও শান্ত হও শান্ত হও, নইলে কার্তিক গণেশ তোর দুই পুত্রের মাথা খাও। ওরে নাগ নাগেশ্বরী নাগিনী, নাগের মাও, দোহাই দিলাম ব্রহ্মার পাতাল নগরে যাও। বিষ নালে নামিয়া বিষ অমৃত খাও। মোর বাক্য হেলিবু ঠেলিবু তোর প্রতি শিবের মাথা দুই পাও মুছিব। দোহাই কালী কালিও, নাগ বিষ নাম, নাম বিষ নাম তোর দোহাই। এইভাবে পড়তে হবে।